দু নম্বরে আমাদের প্রবীণ নান্টু, 3 নম্বরে তারও, 4 নম্বরে থেকে মিছিল এসে। আমি সব কর্মীদের বলবো শুধু মহিলাদের বসার, আর যদি জায়গা হয়নি আজকে আপনাদের আমি বলছি আমরা সুষ্ঠুভাবে। আমি এখন সুবীর 12 নম্বর ওয়ার্ড থেকেও মিছিল এসেছে, 17 নম্বর প্রতিটি ওয়ার্ড। আমি শুধু এখন বক্তব্য রাখার আমরা এবারে সংবর্ধনা শুরু করছি। আপনারা তো বসে অনুষ্ঠানের কাজ শুরু করছি। এই মুহূর্তে আমরা বরণ করে নেব। আমাদের এখানে অসভ্যতা চলছে, এই পৌরসভাতে অসভ্যতা চলছে। কিছু লোকে পেছনে অঙ্গুলি হেলন আছে। আমি এতদিন এখানে পা দিন, আজকে বলে গেলাম দাঁড়িয়ে, আগামী দিনে চেয়ারম্যানের উপর আক্রমণ হলে পাল্টা আঘাত চলবে চলবে চলবে, সেই কথা দাঁড়িয়ে এবং আমি আসবো। আরে সিপিএমটাকে দাঁড়িয়েছি হুগলি জেলার থেকে, বিভৎস সব নাম ছিল। আমার অফিসে আসিস তারা জানে 2,500 ছেলেকে ঘর ছাড়া ছেলে মেয়েদের আমি স্থান দিয়েছিলাম। দিদির নির্দেশে 2.5 বছর আমার এখানে ছিল। কর্মী বিপদে পড়লে আমরা পালিয়ে যাই না, কর্মীর সঙ্গে থাকি, কর্মীর সঙ্গে থাকি। এখানে আমরা এমন একজন পার্লামেন্ট মেম্বারকে পেয়েছি, ওর প্রচুর শো থাকে, তারপরেও ও যেভাবে টাইম দিচ্ছে হবে। অন্নবাসন বাড়ির থেকে, ছাত্র বাসন থেকে শুরু করে সব জায়গায় কর্মীরা এটাই চায়। আর রচনা ব্যানার্জি ডায়লগ বাজ নয়, যা বলে তা করে, তার নাম হচ্ছে রচনা ব্যানার্জি। আমি তাই বলবো, সময় বেশি দিচ্ছি না। আশিসদা দীর্ঘ বক্তৃতা করবে, এখানে রচনা ব্যানার্জি বক্তৃতা করবে। আমি শুধু বলবো, আজকে এই পৌরসভায় যেভাবে এক কাটটা হয়েছে, বিশেষ করে আমার বোনেরা, প্রচুর বোন এসছে আজকে দেখলাম, মহিলা সংগঠন উপস্থিত হয়েছে। এক কাটটা থাকো। পুজো শহর আমরা ছোটবেলা থেকে জন্মেছি, মানুষ হয়েছি, প্রচুর আন্দোলন করেছি। একটা টাইমে সিপিএম আমাকে গুন্ডা বলতো, আমার অনিল ঘোষ আমার অফিস ঘেরাও করতে গেছে। আমরা সব জায়গাতে মানুষের সঙ্গে ছিলাম, আছি। আমি শুধু বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো আপনারা মানুষের কাছে আরো বেশি করে প্রচার করুন, বেশি করে প্রচার করুন। মমতা ব্যানার্জি রেশনের ভালো চাল বাড়াচ্ছে, আর এখানে কিছু অসাধু ব্যবসায়ী 2 নম্বরই চাল খাচ্ছে কিছু মানুষ। আমি তাদের উদ্দেশ্যে বলে গেলাম, দিদি যেটা মানুষকে ভালো জিনিস খাওয়াচ্ছে, সেটা যদি রাজনীতির লাইনে রেখে যদি নোংরামি হয়, আমরা প্রত্যেকটি রেশন দোকানে যাবো আমার কর্মীদের দিয়ে, বলে গেলাম দাঁড়িয়ে, কোন জিনিস বরদাস্ত করা হবে না। 26 ইলেকশন, 26 সালে ইলেকশন, আমি জানি না কে কোথায় প্রার্থী হবে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমাদের সমস্ত প্রার্থীকে জিতিয়ে, জোড়া করে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে। অনেকে বলছেন যে দিদি 87টা আসন পাবে। একটা পেপারে আমি দেখছিলাম 70 বেশি পাবে না। আমি বলি 288টা সিট মমতা বন্দ্যোপাধ্যায় পাবে, আবার বাংলার মুখ্যমন্ত্রী হবে। আর আমরা একটু আমি ফির বিশ্বাস করি
নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বোর্ড সাংসদের সঙ্গে কথা বলবে ক্যান্ডিডেট নিয়ে। ভালো ক্যান্ডিডেট দিতে হবে সব জায়গায়, যারা কর্মীদের নিয়ে থাকবে, মানুষ নিয়ে থাকবে। দেখুন, এটা আমাদের দলের থেকে নির্দেশ ছিল যে বিজয় সম্মেলনী সব ব্লকে এবং টাউন প্রেসিডেন্টরা করতে পারেন এবং সেটা করতে হবে, এই নির্দেশে এসছে দল থেকে। তাই জন্যই কিন্তু এই বিজয় সম্মেলনী হচ্ছে, কারণ উপর থেকে নির্দেশ আছে যে ব্লকের সভাপতিরা এবং টাউন প্রেসিডেন্টরা এই বিজয় সম্মেলনী করতে পারে। তাই জন্যই বিজয় সম্মেলনী আয়োজন করা হয়েছে, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি সেখানে উপস্থিত হয়েছি। কি বলবেন এই যে মানুষ? ভীষণ ভালো আয়োজন হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কত মানুষ এসছেন এবং কত মানুষের ঢল, এত লম্বা জায়গায় ভরা মানুষ ছিলেন এবং এত সুন্দরভাবে আজকে আমাদের ফণীদা আয়োজন করেছেন। আমরা ভীষণ খুশি, আমার দলের থেকে আমরা সবাই এসেছি এখানে এবং আমরা সবাই ভীষণ খুশি আজকের এই আয়োজন দেখে। আজকে সবাই উপস্থিত ছিল কিন্তু লোকাল এমএলএ উপস্থিত নেই। বলতে পারবো না, দেখুন ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, উনি চান যে ওনার ছবি থাকুক, ওনার ছবিও রাখা হয়েছে পেছনে, ওনাকে যতটুকু সম্মান জানানো ওনাকে জানানো হয়েছে, উনি বোধহয় ব্যস্ত আছেন তাই জন্য আসেন। ওনার অনুষ্ঠানে টাউন প্রেসিডেন্ট প্রেজেন্ট ছিলেন কিন্তু টাউন প্রেসিডেন্টের আহ্বানে আজকে এমএলএ কে দেখা গেল না, কি বলবেন? সেটা উনি উত্তর দিতে পারবেন, আমি কি আর কি করে উত্তর দেবো? আমি সাংসদ, আমাকে উনি আমন্ত্রণ জানিয়েছেন, আমি এসেছি। এবার উনি যদি মনে করেন যে উনি কিছু জায়গায় আসবেন কিছু জায়গায় আসবেন না, সেটা ওনার ব্যাপার। সামনে 26, এটা কি একভাবে একেবারে লড়াই করবেন? একদম আমাদের লড়াই তো হবে এবং তৃণমূল কংগ্রেসই আসবে, দিদি আসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় জয়কার হবে, মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার হবে এবং কিন্তু লড়াই তো হবে, হোক লড়াই, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। বিধায়কের সঙ্গে অধিকাংশ যারা জনপ্রতিনিধি বর্তমান শাসক দলের অধিকাংশ কাউন্সিলরকে দেখা গেল না। বলতে পারবো না, সেটাও আমি বলতে পারবো না, কারণ আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি এখানে এসেছি। কারা এলো না আমি বলতে পারবো না, আমি জানি না তারা কোথায়, তাও আমি জানি না। আপনার সাথে কথা হয়েছে? কার সাথে? না, আমার বিধায়কের সাথে কোনো কথা হয়, আমি জানি না উনি কোথায়। সামনের দিনে চলতে গেলে বলেছেন সুপ্রিমো যে তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা সবসময় সেটাতেই বিশ্বাসী, আমরা সবসময় সেটাতেই বিশ্বাসী এবং সেই জন্যই হয়তো আজকে ফণীদা ওনাকে আমন্ত্রণও জানিয়েছেন এবং ওনার ছবিও দেওয়া হয়েছে, ওনাকে বলাও হয়েছে আসার জন্যে। তো দিদির যে বার্তা পাঠিয়েছেন সেই বার্তা আমরা সবাই সেই পথে চলছি। সেই পথে যদি অন্যরা না চলতে চান সেটা তাদের ব্যাপার। 2026-এ কি একই মঞ্চে আপনাকে আর বিধায়ককে দেখা যাবে? কেন নয়, কেন নয়, আমরা সবাই দলের কর্মী, আমরা সবসময় একসাথে থাকবো, একসাথে কাজ করবো, আমাদের কোনো বিভাজনের ব্যাপার নেই। আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা চাই যে আমাদের তৃণমূল কংগ্রেস চারিদিকে থাকুক, আমাদের সবুজে সবুজ থাকুক সব জায়গায়। সব বিধায়ককে আপনার মঞ্চে দেখা যাচ্ছে কিন্তু একমাত্র চুচুড়ার বিধায়ককে দেখা যাচ্ছে না, এটা কি অন্য বার্তা যাচ্ছে না সব মানুষের কাছে? সেটা উনি কি বার্তা পৌঁছতে চান বা উনি কি মেসেজ পাস করতে চান সেটা উনি বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। এটা কি তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? নিশ্চয়ই জিনিস নষ্ট হচ্ছে, সেটা যদি উনি চান তাহলে আমরা কি করতে পারি? আমরা তো সেই ভাবমূর্তি নষ্ট করতে চাই না বলে আমরা এরকম ধরনের আয়োজন করছি। সেখানে যদি উনি ভাবমূর্তি না রক্ষা করতে চান তাহলে তো কিছু করার নেই। এটা নিয়ে বসে মেটানোর চেষ্টা করবেন? সেটা দেখা যাক, যদি সেরকম সিচুয়েশন আসে তখন বসা যাবে, একসাথে দেখা যাবে। উনি বেশ কয়েকবার বলেছেন যে ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখিত, রচনা আমার বোনের মতো, তারপরেও দেখা যাচ্ছে না মঞ্চে, কি বলবেন? তাহলে উনি বলছেন আমি দুঃখিত, উনি বলছেন যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, আবার উনি আসছেন না, সবই তো উনি করছেন, আমি তো কিছুই বলছি না। দেখুন, আমরা সবাই মনে চাই যে আমরা দলের কর্মী এবং আমরা সবাই দলের হয়ে কাজ করব এবং আমরা একনিষ্ঠভাবে কাজ করব। আমরা দলের জন্য যাবতীয় যা যা প্রয়োজন আগামী 8 মাস 9 মাস আমরা লেগে পড়ে কাজ করব, যাতে আগামী 2026 আমাদের হয় এবং আমাদের হবেও। তার জন্য প্রস্তুতি এখন থেকে জোরপথ। রচনা ব্যানার্জিকে দেখা গেছে জন্মাষ্টমীতে নাড়ু পাকাতে, দীপাবলিতে কি করছেন রচনা? দীপাবলিতে দ্বীপ জ্বালাবো, বাড়িতে দ্বীপ জ্বালাবো, একদম 14 প্রদীপ, এমনি প্রদীপ, সব বাড়িতে আলো আলো আলো। দিদি সংসদ এলাকায় কি দেখা যাবে? ইচ্ছে তো আছে দীপাবলিতে আসার, জগদ্ধাত্রী পুজোতেও আসার ইচ্ছে আছে, ছট পুজোতেও আসার ইচ্ছে আছে। এবার সব পুজোতেই মানুষকে খুশি রাখার জন্য, মানুষের জন্য সবসময় আছি আমি, সবার জন্য আমি, আমাকে সবাই সাংসদ করেছেন, আমি সবার পাশে আছি। দিদি, চুচুড়ায় অনেক পিছিয়ে আছেন, এটা কি রিকভারি করে এগিয়ে যাওয়ার জন্য নতুন উদ্যোগ কিছু নেওয়া হচ্ছে সাংসদের তরফ থেকে? না, আমি কোনো মানে ওই ট্যাকটিক্স কিছু একটা ফলো করা, কিছু একটা প্ল্যান বানানো, ওসব কিছু করি না। আমি সব বিশ্বাসী নই, আমি মানুষের জন্য আছি, মানুষের জন্য ভালো কাজ করবো, মানুষ যদি পাশে থাকেন আমি খুশি থাকবো। দিদি, বিধায়কের সঙ্গে বিজয়ের শুভেচ্ছা বিনিময় কি হয়েছে? না, আমি অভিষেক ব্যানার্জির অফিস থেকে নির্দেশ এসেছিলেন, আমাদের সুব্রত বক্সির অফিস থেকে, তৃণমূল অফিস থেকে নির্দেশ এসেছে, সেই নির্দেশ পালন করে আমি তার বাড়িতে কার্ড নিয়ে যাই
সে কিন্তু আমাদের এই নিমন্ত্রণ পত্র গ্রহণ করেনি। আর দিদিকে যেসব প্রশ্ন করছেন, দিদি এসেছে, আপনারা দেখুন এখানে ছবিটা। কার বাড়িতে গিয়েছিলেন কার্ড নিয়ে? আমি আমার সেক্রেটারি আমাদের বিধায়কের বাড়িতে আমরা গিয়েছি। অসিত মজুমদার। অসিত মজুমদার তিনি কার্ড গ্রহণ করেন? কার্ড গ্রহণ করে বলেছে বিরাট লিডার হয়ে গেছে, দেখবো। আচ্ছা, এটা বলেছে। আর 2 নম্বর হচ্ছে আমরা ওই মঞ্চে দেখুন, হ্যাঁ, মঞ্চে তার আছে। ছবি অবধি দেখুন। আমরা আমাদের ধার থেকে কাজ করতাম, উনি যদি না আসেন আমাদের কিছু দিদিকে এইসব প্রশ্ন করে বিরক্ত করবেন। আশিসদা বলে গেছেন যে টাউন প্রেসিডেন্ট একেবারে কমিটি নির্বাচন করবেন, হ্যাঁ। সেটা কি বলবেন? তো আমরা খুব শীঘ্রই সবাইকে সঙ্গে বসে আলোচনা করে কমিটি করব। পুরনো নতুন সবাই থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই সবাই থাকবে। আমাদের এমপিও থাকবে, এমএলএও থাকবে, সবাইকে নিয়ে আমরা কমিটি করব। হুগলি লোকসভা সাংসদের সঙ্গে চুঁচুড়ার বিধায়কের সম্পর্ক শুধু কেবল মিডিয়ার সামনেই ভাই বোনের হয়, বাকি সময় এদের সাপ আর বেজির মতন সম্পর্ক চলে। কখনো যদি আপনি দেখেন বিধায়ক মশাই প্রোগ্রাম করছে, সেখানে নয়তো সাংসদকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বা সাংসদের ব্যানারে ছবিই রাখা হচ্ছে না। কখনো আবার দেখবেন সাংসদ যদি কোনো কর্মসূচি নিয়েছে, সেখানে বিধায়ক মশাইকে ডাকা হচ্ছে না বা বিধায়ক মশাই পৌঁছাচ্ছে না সেখানে, বা বিধায়ক মশাইকে বাদ দিয়ে প্রোগ্রাম করা হচ্ছে। সুতরাং এই যে সম্পর্কটা সারা হুগলি জেলার মানুষও জেনে গেছে। আগামী 2026-এর নির্বাচন সকল মানুষ নজর রেখেছে, এদেরকে উপযুক্ত জবাব দিয়ে দেবে।